নমস্কার, আমি রেকি মাস্টার পিনাকি রঞ্জন চৌধুরী বলছি। আগের দিন আমি বলেছিলাম শরীরের যতগুলো জয়েন্ট আছে সমস্ত জয়েন্টগুলোতে বেশিরভাগ নোংরা জমা হয়, সারা শরীরেই জমা হয়, তবে মূলত আমাদের জয়েন্টগুলোতে বেশি পরিমাণে জমা হয় এবং আমাদের শরীরে অনেকগুলো চক্র আছে, সেই চক্রগুলোতেও জমা হয়। ফলে আমাদের শরীরটা খারাপ হয়, আমরা অসুস্থ হই শরীরে নোংরা জমার কারণে। এখন আমরা আজকে যেটা করতে যাচ্ছি সেটা হলো এক ধরনের মেডিটেশন কাম হিলিং। আমরা এটা দুটো পার্টে করব। ফার্স্ট পার্টটা একদম সহজ, যারা বিগিনার্স এবং যারা নাকি রেকি, প্রাণিক হিলিং বা অন্যান্য কোনো কিছু যারা করেনি তাদের জন্য তারাও করতে পারবে, আর যারা রেকি করেছে তারা তো পারবে। এখন সেই জন্য আমি এটাকে দুটো পার্টে করব। আজকেরটা একদম সিম্পল থাকবে, আর এর পরের পার্টটা যেটা সামনে শনিবার করব তা আরও একটু পাওয়ারফুল হবে। যাই হোক, এখন তাহলে আসি, আজকে আমরা মেডিটেশন কাম হিলিংটা কীভাবে করব। এটা করতে হলে প্রথমে আমরা আমাদের পিতা মাতা, তারপরে শ্রদ্ধেয়া তাদের নমস্কার বা প্রণাম জানাবো। তারপরে আমরা আমাদের যিনি গুরু আছেন সেই গুরুকে আমরা প্রণাম জানাবো। তারপরে আরাধ্য দেবতা তাদেরকে আমরা ইনভোক করব প্রণাম জানিয়ে, যাতে তোমরা আমাদের সহায় হও, আমরা তোমাদের সাহায্য নিয়ে আমরা এই কাজটা করতে পারি এবং শরীরটাকে মূলত ভালো করতে পারি, শরীর মন সমস্ত দিকে আমরা ভালো করতে পারি। তার জন্যই আমরা আজকের হিলিং কাম মেডিটেশন সেটা আমরা করব। করার আগে তারা আমরা কী করব, আসুন আমরা তাহলে করি। প্রথমে প্রণাম জানাই আমাদের পিতা মাতাকে, প্রণাম জানাই আমাদের মাদার আর্থকে, প্রণাম জানাই আমাদের গুরুজি, যে যাকে আমরা মানি সেই গুরুজিকে মনে মনে তাদের নাম বলে প্রণাম জানাই। তারপরে ঈশ্বর, যাদের আমরা মানি তাদেরকে প্রণাম জানাই, তাদের কাছ থেকে, এবং যাদের কাছ থেকে আমি শক্তি চাই, সাদা আলো শক্তি চাই, তাদের আমরা প্রণাম জানিয়ে, হে প্রভু, হে ডিভাইন এনার্জি বা স্বর্গীয় সাদা আলো, তুমি আমাদের মাথার উপর ফ্লো করো বা ক্রাউন চক্রে ফ্লো করো। তোমরা ক্রাউন চক্রে এসো, ক্রাউন চক্র দিয়ে ঢুকে সারা শরীর একদম থরলি ক্লিন করো, একদম পরিষ্কার করে যত নোংরা ময়লা জকুতি গন্ধময় যা কিছু আছে সমস্ত শরীরের থেকে বের করে এমন একটা জায়গায় ফেলো যেখানে নাকি কারো কোনো ক্ষতি না হয়। আমরা নিজেরা যখন পরিষ্কার হব, আমার
সারাউন্ডিংসকেও আমার পরিষ্কার রাখতে হবে। আমার আশেপাশের পরিবেশ যদি সুস্থ না থাকে, আমি সুস্থ থাকতে পারবো না। ফলে এই মেডিটেশনটা করার সময় যদি একটা প্রদীপ জ্বলে বা মোমবাতি জ্বলে বা কিছু একটা, তাহলে আমরা পরিষ্কার বলবো যা নোংরা বেরোচ্ছে ওই মোমবাতির আলোয় আগুনে গিয়ে তা নষ্ট হয়ে যাবে, তারই সাথে সাথে নষ্ট হয়ে যাবে। তাহলে করি আমরা ইনভোক করে নিয়ে তারপর কী করলাম না, স্বর্গীয় সাদা আলো তুমি আমাদের মাথার উপরে ক্রাউন চক্রে তুমি আমাদের ফ্লো করো, করে আমাদের মাথার ভেতরে ঢুকে পড়ো। মাথার ভেতরে ঢুকে চোখ, মুখ, কান, নাক, ব্যাকহেড, তারপরে কপাল, গাল, চিবুক, সব কিছু, তারপরে মুখ, জিভ, ঘাড়, গলা, সমস্ত কিছু পরিষ্কার করো। পরিষ্কার করে আমাদের পরিষ্কার করে বাইরে ফেলো এবং সেই আগুনের মধ্যে ফেলো, যাতে কারো কোনো ক্ষতি না করে। এইভাবে আমাদের সারা মুখমণ্ডল, মুখের ভেতরে, শরীরের ভেতরটা, শরীরের বাইরেটা এবং সেই সমস্ত নাক, চোখ, মুখ, কান সমস্ত পরিষ্কার করো। এবং এখানে যে সমস্ত আমাদের সমস্যা আছে, শরীরে যে সমস্ত, সেই সমস্যা সব দূর করো। করার পর এবার গলায় এসো, গলাটা একদম পরিষ্কার করো। সাদা আলো তুমি গিয়ে যে নোংরা আছে, নোংরা আমরা ধরেই নিচ্ছি সেটা ইন দ্য ফর্ম অফ ব্ল্যাক স্মোক, কালো ধোঁয়ার মতন সেটা বেরিয়ে আসছে শরীরের থেকে বাইরে। যখনই আসছে, সব নোংরা বেরোচ্ছে, তখনই আমাদের অর্গান, শরীরটা ভালো হচ্ছে। এই ভালো হওয়ার পর তখন গলাটাও ভালো হলো, গলার মধ্যে যে সমস্ত যা কিছু আছে সমস্ত ভালো হবে। হওয়ার পর এবার ডিভাইন এনার্জি আমার দুটো কাঁধে, দুটো শোল্ডারে এলো। শোল্ডার পরিষ্কার করো, শোল্ডারের পর দুটো আর্ম, তারপরে কনুই, তারপর হাত, তারপরে রিস্ট, তারপরে দুটো পাম, সমস্ত আঙুলগুলো সমস্ত পরিষ্কার করে শরীর থেকে বেরোনোর পর এবার শরীরের ভেতর এলো। শরীরের ভেতরে গিয়ে লাংসে ঢুকে লাংসটাকে পরিষ্কার করো। ডিভাইন এনার্জি বা স্বর্গীয় সাদা আলো শক্তি, স্বর্গীয় হিলিং লাইট, তুমি আমাদের লাংসটাকে একদম পরিষ্কার করো, করে লাংসের যে সমস্ত রোগ অসুবিধা আছে সেগুলো সব দূর করো। করে এবার ইসোফেগাসে যাও, খাদ্যনালী, তাকে পরিষ্কার করে ঢুকে পড়ো একদম স্টমাক, তারপরে প্যানক্রিয়াস, তারপরে স্প্লিন, তারপরে গল ব্লাডার, তারপরে লিভার, সর্বত্র যাও, পেটের ভেতরে যাও, সারা শরীরের ভেতরটায় যাও, গিয়ে সমস্ত পরিষ্কার করো। করে পায়ের তলা দিয়ে বেরিয়ে যাও, গিয়ে তারপরে পুরো ইউরিনারি সিস্টেমে যাও, ইউরিনারি সিস্টেমকে ক্লিন করো, তার যে সমস্ত সমস্যা আছে সব দূর করো। করে এবার কোমরে, এবার স্পাইনাল কর্ডে যাও, স্পাইনাল কর্ডটাকে পুরো পরিষ্কার করে স্পাইনালে পিঠের যে সমস্ত ব্যথা বেদনা যা কিছু আছে সমস্ত দূর করো।
করার পর তারপরে হিপ জয়েন্ট, থাই মাসলে যাও, ইউরিনারি সিস্টেম যাও, তারপরে সমস্ত ক্লিন করো, পরিষ্কার। যখনই পরিষ্কার নোংরা বেরিয়ে যাবে অটোমেটিক্যালি আমি সুস্থ হতে থাকবো। সেই জিনিসটাই চলছে। তা আমার ইসোফেগাস ক্লিন করো, শরীর সাদা আলো, স্মল ইন্টেস্টাইনে যাও, লার্জ ইন্টেস্টাইনে যাও, গিয়ে তারপরে একদম অ্যানাস পর্যন্ত গিয়ে সমস্তটা ক্লিন করো, পরিষ্কার করো, করে বাইরে বের করো, করে থাই মাসলে পরিষ্কার করো। তারপরে হাঁটুর মধ্যে যে সমস্ত সমস্যা আছে সব দূর করো, পরিষ্কার করো। করার পর এবার পায়ে যাও, পায়ে কাফ মাসল, ওগুলো পরিষ্কার করো। ওর থেকে যে সমস্ত ওর ভেতরে আবর্জনা আছে, ব্ল্যাক স্মোকের ফর্মে, সেগুলো বেরিয়ে আসুক, পায়ের তলা দিয়ে বেরিয়ে যাও। বেরিয়ে গিয়ে এবার সম্পূর্ণ পা পরিষ্কার হওয়ার পর অ্যাঙ্কেল পরিষ্কার হোক, অ্যাঙ্কেল পরিষ্কার হয়ে পুরো পাটা পরিষ্কার হোক, পায়ের তলা ফুটসোল সেটাও পরিষ্কার হোক। পরিষ্কার হওয়ার পর তারপরে পায়ের যত আঙুল আছে আঙুলগুলোও পরিষ্কার হোক। এইভাবে পুরো মাথার থেকে পায়ের তলা পুরো পরিষ্কার হলো, যত নোংরা ময়লা আবর্জনা সমস্ত। এবং তারপরে বললো যে আমি পুরো সুস্থ হয়ে যাচ্ছি, আস্তে আস্তে আমি খুব সুন্দর শক্তি পাচ্ছি। আমার যেখানে সমস্যা ছিল আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে। তারপরে এইটুকুই করলেই ব্যাস যথেষ্ট। এইবারে আবার আমরা প্রণাম করব যাদের কাছ থেকে আমরা আশীর্বাদ নিয়ে শুরু করেছিলাম, তাদের একবার করে ধন্যবাদ দিয়ে শেষ করব। এটা হলো ফার্স্ট পার্ট। এটাই আরেকটু অ্যাডভান্স করে এই হোয়াইট লাইট মেডিটেশনটা নেক্সট ভিডিওতে দেখব। আজ এই পর্যন্তই।